মুসলমান, আজকে আপনার বাবরি মসজিদ তৈরি হবার কারণে সবার মাথায় টানক নড়ে গেছে। ওরে বাবারে মুসলমান, এত দিতে পারে, এত দিতে পারে, না বলতে যেন বৃষ্টিতে বন্যা হয়েছে। আপনার ইট রাখার জায়গা নাই। আপনার স্করপিও গাড়ি যাকে আপনার বলে আছে, এত ভিআইপি গাড়িতে বিয়ে হয়, আপনার বলে আছে ভালো ভালো আপনার মানুষ চলে। আর বৃদ্ধ বলছে হুজুর আমার এখন ইট ক্যারিতে বেঁধে নিয়ে যান, কারণ কিয়ামতের দিন যেন বলতে পারি আল্লাহ আপনার বলে আছে পৃথিবীর জমিনে ওই আপনার অযোধ্যার মাটিতে যে মসজিদ ছিল, পৃথিবীর জমিনে ওই মসজিদটাকে ধ্বংস করার পরে 500 বছরের পুরাতন মসজিদ 33 বছর পরে আবার যে আপনার মুর্শিদাবাদে তৈরি হলো, এটা ইতিহাস আবার নতুন ভাবে জীবিত হলো। এই ইতিহাস টিকিয়ে রাখার জন্য আমার একটা ইট যেন লেগে যায়। এই ইটটা যদি লেগে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে জানো আমি বলতে পারি মাবুদ গো, আমি একটা ইট দিয়ে মসজিদকে রক্ষা করেছি। মুসলমান, একটা ইট আপনার দিয়ে সাহায্য করে মানুষ মহাব্বত দেখালো, এখানে আপনার বাধা দিবেন না। মুসলমান কে করলো ওটা দেখবেন না, কি করলো ওটা দেখেন, কে করেছে ওটা দেখার দরকার নাই, কি করেছে ওটা দেখেন। যদি আল্লাহর ঘর হয় ওটা দেখেন, অসুবিধা নাই। কারণ নবী আমার বলেছে সাহাবারা রাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মসজিদ, আল্লাহর আপনার বান্দা বান্দি যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। আল্লাহর ঘরের সঙ্গে আপনার মহব্বত হবে গো, আরশের নিচে জায়গা হবে। এটা একটা আপনার বলে হয়েছে নবী পাকের জবান। আর আজকে বর্তমানে মসজিদের বিরোধিতা অনেকে করছে, খবরদার করবেন না। সাহায্য না করতে পারেন আপনি বলে হয়েছে আপনি মুখ বন্ধ করবেন, যারা করছে তাদেরকে করতে দেন, আবেগ যারা আছে আবেগটাকে প্রকাশ করতে দেন। মুসলমান পৃথিবীর জমিনে আপনারা জানেন ওই অযোধ্যার মাটিতে বলবীর যে সর্বপ্রথম 1982-93 সালে ওই আপনার বাবরি মসজিদের উপরে জুতো পায়ে দিয়ে ওঠার পরে শাবল দিয়ে ভেঙে চলো, ওই লোকটা পৃথিবীর জমিনে ভালো নয়। ওরা আপনার 1 সপ্তাহ পার হয়নি আল্লাহ পাক প্রস্রাবের দাঁত দিয়ে আপনার রক্ত বের করিয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত পাগল হয়ে আপনার বলে হচ্ছে দিল্লির জামে মসজিদে গেছিল। ওই দিল্লির জামে মসজিদের ইমাম ডাক দিয়ে বলেছিল শোনো, পৃথিবীর যখন তারা ধরে তখন আপনার জামিন হয়, আর আল্লাহ ধরলে জামিনের রাস্তা নাই। বলবীর পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ গ্রেফতার করেছে, অন্য কোনো উপায় হবে না। সেই দিল্লির জামে মসজিদের আপনার ব্যাপার বলে সিঁড়িতে দাঁড়িয়ে বলবীর তওবা পড়ে চলো এবং কলমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর জমিনে অনেক মসজিদ তৈরি করে দিয়েছে। আর আজকে পৃথিবীর জমিনে সেটা মুর্শিদাবাদের মাটিতে দেখিয়ে দেওয়া হলো। মুসলমান, আপনি আল্লাহর ঘর তৈরি করবেন, মসজিদে নামাজ হবে, কারণ নামাজিরা যখন নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে মাবুদ আমি ওই ঘরে বসে তোমার নামাজ পড়ি যে ঘর মাটি থেকে মিশিয়ে দেওয়া হয়েছিল। আজকে আপনারা বাবা পৃথিবীর জমিনে একটু শুনে যাবেন, দুটি কথা বলি। আমরা মুসলমান, আমরা কাউকে অন্যায় করি না, অথচ আমাদেরকে বলতেছে এরা নাকি আপনার আতঙ্কবাদী, এরা নাকি সন্ত্রাসীবাদী, এরা নাকি মসজিদ ভেঙে মন্দির করে, মন্দির ভেঙে মসজিদ করেছে। খোদার কসম করে বলি কোন আলিম পারবে না মন্দির ভেঙে মসজিদ হবে, ওই ঘরে নামাজ হবে। পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না, কোন মুক্তি ফতোয়া দিতে পারবে না যে যদি কোন জায়গাতে মসজিদ থাকে আর পাবলিক যদি বলে ওটা আমার জায়গা, আমার জমি, তাহলে ওই জায়গাতে নামাজ হবে। মৌলানা সাহেব হবে। যদি আপনার জমিন পড়ে যার আপনি যদি দাবি করেন শরীয়ত বলছে নামাজ হবে না, তো যদি জমিন পড়ে যে মুসলমানের জমি দাবি করলে নামাজ যদি না হয়, তাহলে অপরের জুলুম করে জমিতে দখল করে মন্দির ভেঙে মসজিদ যদি বানায় নামাজ হবে? এটা অসম্ভব, হাদিসের খেলাফ, কখনো হতে পারে না।
কোরআনের খেলাফ, হ্যাঁ দাবাত দিতে পারেন, তবে দাবাত কোরআনের ভাষায় দিতে হবে। ওইরা সাবিলি বিল হিকমা আল মাউইজাতিল হাসানা, তোমরা যাকে ডাকবে ধর্মের দিকে সুন্দর সুন্দর বাক্য বলে, ভালো ভালো কথা বলে ডাকো। কারণ তুমি যখন ডাক দিবে তাকে বুঝাতে হবে, কিন্তু জোর পূর্বক করা যাবে না। ভারতবর্ষের মাটিতে যে মুঘল সাম্রাজ্য 750 বা 800 বছর ধরে ভারতকে শাসন করলো, ওই আপনার শাসকদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলা হয়, যিনি ভারতবর্ষের মাটিতে শেষ শাসক নাম হলো বাদশাহ আওরঙ্গজেব আলাই রহমাত রিদওয়ান, যাকে জিন্দা পীর বলা হয়, ওলিয়ে কামির বলা হয়, আল্লাহর আপনার খাস বান্দা বলা হয়, যিনি কোনোদিন কোষাগার থেকে অন্যায়ভাবে টাকা নিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন না, তিনি জীবিকা চালাতেন, তোর সারা দিন ধরে টুপি সেলাই করতেন, আর টুপি সেলাই করা পয়সা দিয়ে নিজের সংসার চালাতেন, কোষাগারের টাকা নিতেন না। অথচ সেই লোকটার বিরুদ্ধে বলা হলো ও নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। কোথায়? আপনার বলে আছে সেই বেনারসের মাটিতে একটা মসজিদ আছে, জ্ঞানবাপী একটা মসজিদ আছে, যে মসজিদটি তৈরি করেছিল যে লোকটি, তার নাম হচ্ছে ব্রাহ্মণ রামলাল। ইতিহাস জানে না, ইতিহাসকে ঢাকা চাপা দেওয়া হয়। ওই মসজিদটা কে তৈরি করেছিল? আল্লাহর মহানবী বাদশাহ আওরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ করেছিল না, এটা ভুল কথা, ইতিহাস ভুল বলছে। যদি আপনি ইতিহাস জানেন ভালো করে, তা আপনার মন্দির ভেঙে মসজিদ নয়, মসজিদটি যিনি বানিয়েছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী বানিয়েছিলেন। কে বানিয়েছিলেন? আমাদের নেতা। নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে কোন পা আগে ভরতে হয় ওটাও জানে না, ঠিক না বেটি? বাম পা ভরে না ডান পা ভরে জানে না, আর বিচার ওকে ছাড়া হয় না। আল্লাহর আপনার বান্দা বাদশাহ আওরঙ্গজেব, তিনি গোটা ভারতবর্ষের শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু শুধু বাদশাহ নয়, 34 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই। হে মুসলমান, শুধু তাই নয়, তিনি ওই দিল্লির জামে মসজিদের ইমাম, যিনি ইমামতি করে, বলেন ইমামের যদি ভুল থাকে, ইমামের পিছনে ইক্তেদা কেউ করবে বাপ। আমি যদি আপনাকে ভুল ডিসিশন দিই, আমার উপর ফতুয়া পড়ে ইমাম তারা, কারণ ইমামতি তিনি করবেন যিনি সবার প্রিয় হবে, ঠিক না বেঠিক বাবা? ইমামতি করেছেন দিল্লির জামে মসজিদের, অথচ তিনার বিরুদ্ধে আঙ্গুল থেকে বলা হয় ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করে দেয়। ইতিহাস ভালো করে জানান। আল্লাহর মহানবী হযরতে আপনার বলা হয়েছে বাদশাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 ওয়াক্ত নামাজ এমন করে পড়তেন, কোনোদিন নামাজ তিনি কাজা করেননি। কারণ নবী আমার বলেছে, সাহাবারা 3টি জিনিসের যদি হেফাজত করো, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই 3টি জিনিস কি? আমার নবী বলছেন, হযরত আনাস থেকে বর্ণিত, ক্বালা সালাসুন মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান। 3টি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর বন্ধু হয়ে গেল। ওয়ামান জায়গা আহুন্না ফাহুয়া আদুন হাক্কান। 3টি জিনিসকে নষ্ট করলে আল্লাহর দুশমন হয়ে গেল। এই 3টি জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো, 1 নাম্বার আসসালাত, নামাজের হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। নামাজ নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। 2 নাম্বার ওয়াজ, যা আপনার বলে হাজে, 2 নাম্বার আপনার ওয়াজ সাওমা, আপনার রোজার হেফাজত করো, আল্লাহর বন্ধু হবে। রোজা নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। 3 নম্বরে আল্লাহর নবী বলল, সাহাবারা 3 নাম্বার হলো ওয়াল জানাবাতা, গুপ্তাঙ্গের হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। গুপ্তাঙ্গ নষ্ট করলে, কারণ বেহুরমতি করলে, যদি ব্যবহার ভালো না করো, যদি গুপ্তাঙ্গের দ্বারাতে জেরা হয়ে যায়, আল্লাহর দুশমন হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী অপর জায়গায় বলেছে, 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। হাদিস কোরআন না জানলে হয় না, সবাইকে আপনার নেতা বানানো হয় না। যিনি নেতা হবেন, নেতৃত্ব জনগণের কল্যাণমূলক দিবে। নবী বলছেন নেতার জায়গা আল্লাহর আরশের নিচে হবে। নবী বলছেন ইমামুল আদিল, জাসরুলার যিনি হবে, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে, জনগণের কল্যাণ যিনি করবে, ওই নেতার নেতৃত্বে যদি জনগণের কল্যাণ হয়, ওই নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। বর্তমান যুগে কত কেলেঙ্কারিতে যুক্ত, তার ঠিক নয়। আর এরা বলছে আমরা দেশ চালাবো, এরা বলছে আমরা দেশ চালাবো। মুসলমান যতদিন ছিল একবার দেখাও,
15 বছর থাকতে তো সব রুয়া লিড়ে গেল, সব খুঁটি ঢিল ঢাল, সিলান দেওয়ার জন্য এদিকে ঘুষ ওদিকে ঘুষ সেদিকে ঘুষ, চলছে না চলছে না? হ্যাঁ, 15 বছর টিকে না 1500 বছর থাকবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো এ পৃথিবীর জনগণেরা, আমরা আপনাদের কাছে বলে যাই, আপনি শুনে রেখে দেন 6টা জিনিসের গ্যারান্টি যদি দেওয়া যায়। আল্লাহর নবী বললেন জান্নাতের গ্যারান্টি দিব। হাদিসটি হযরতে আবু হুরায়রা বর্ণনা করতেছেন। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। নবী বললেন, আকফিলু বিসিদ্দিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই 6টা জিনিস বলে দিন। আমার নবী সোনার জবানে বললেন, এ সাহাবীরা, 1 নাম্বার কলা সালাত, 1 নাম্বার হলো নামাজ, নামাজের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। নামাজের গ্যারান্টি যদি না থাকে জান্নাত তোমার জন্য হবে না। 2 নাম্বার নবী বললেন, ও আপনারা বলে হ্যাঁ চল যাকাতা, যাকাতের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 3 নাম্বার নবী বললেন, ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলে বাপ? 10 টাকা যদি রাখা হয় 10 টাকার হিসাব দিতে হবে। আর কোটি টাকা কোন জায়গায় রেখেছে? বাথরুমের ফ্ল্যাক্সে পর্যন্ত পাওয়া যায়। কোথায় রেখেছে? টাকা রাখার জায়গা নাই, ব্যাংকে নিবে না তো বাথরুমের ফ্ল্যাক্সে ভাই। এ হলো নেতার কাজ। আর ওই নেতা বলছে হাম চালাएंगे, হাম চালাएंगे। আরে বাদশা औरंगजेब টুপি সেলাই করে দেশ চালিয়েছে, আর তুমি টুপি সেলাই করে না, তুমি টুপি চুরি করে বিক্রি করে তুমি দেশ চালাবা, চাকরি চুরি করে দেশ চালাবা, কোটা লুণ্ঠন করে শেষ করে দিলে তুমি দেশ চালাবা। তুমি তো কলঙ্ক ভারতবর্ষের মাটিতে। আপনার বলে আছে যারা দেশ চালিয়েছে এদের আপনার ইতিহাস আমাদের জানা আছে। যারা আপনার বলে আছে বাদশা औरंगजेबের আপনার বিরুদ্ধে বলে, এর আপনার জানা নাই যে ইনি কত বড় আল্লাহর প্রেমিক আবিদ বান্দা ছিলেন। আমানতের গ্যারান্টি দিতে হবে। 4 নাম্বার ওয়াল জানাবাতা, জানাবাতের গ্যারান্টি দাও গুপ্তাঙ্গীর। 5 নাম্বার হলো ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দাও। পেট ইন্ডিয়ান গেট না, হালাল খাবার দিয়ে পেট ভর্তি করতে হবে, ইবাদত হবে। আল্লাহ পাক কোরআনে বলেছে, লতিফ হার্ডওয়্যার 2000 টাকা, তার মানে সিগন্যাল পড়ে গেছে নাকি? হ্যাঁ, খুশি করে দিল। আমি 8-10 মিনিট বলি দিয়ে চাইবো, আমাকে দিয়েছে আদায়কারী। হ্যাঁ, লাস্টে 10 মিনিট। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আপনারা যারা দিবেন মনে করবেন তো নিজে নিজে দিয়ে দিবেন, তাহলে আমার বক্তৃতাতে ঘাটতি হবে না, আর আপনাদের অসুবিধা হবে না শুনতে। আমিও বলতে থাকবো, কারণ কোচ পানে গেলে কোচ খানায় পড়ে না, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। তো আপনারা দিবেন আর আমিও দিব, অসুবিধা নাই। হ্যাঁ, তো আপনারা দিতে থাকেন আর আমিও বলতে থাকি। তো বাদশা औरंगजेबের কথা বলছিলেন যে তিনি পৃথিবীতে আপনার পেট ভর্তি করেছেন হালাল খাবার দিয়ে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা পেট ভর্তি করো, আমি আল্লাহ যে খাবারটা তোমাদেরকে হালাল হিসাবে দিয়েছি, হালাল রুজি দিয়েছি, হালাল রুজি দিয়ে পেট ভর্তি করো। করার পরে কি করো? ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহরই ইবাদত করো। আর এখন কার ইবাদত করছে? হ্যাঁ, আল্লাহ এত দেয় তার নাম নাই। তো বলছে যে আমাদের দিদি সব দিল গো, সবুজ সাথী দিদির, সাইকেল দিদির, বেকার ভাতা দিদির, বার্ধক্য ভাতা দিদির, লক্ষ্মী ভান্ডার দিদির, মৌলানার বেতন দিদির, সব দিদির। আমার কই? আপনার কই? সব। বালু কিনছে 10,000 টাকা সেফটি দিয়ে, বলছে সব দিদির। এক সেফটি বালি কিনলে আপনার মতো ভাতা 5 মাস দিবে, অসুবিধা কি? কত দাম, কোন দিক থেকে লেয় আমরা আপনারা বুঝতে পারি না। সব জিনিসের দাম বাড়ছে আর আমরা বলছি যে দিচ্ছে। শোনেন, কান এদিক দিয়ে ধরা হয়, এদিক দিয়ে ধরা হয়, ডাইরেক্ট না ধরে একটু পিছন থেকে ধরলে বুঝাও নাই। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাবো আমি সোনার মদিনা। জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে।
সুবহানাল্লাহ। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আশায় আছে সম্বল যে নাই দিয়া আমার কোন সফিনা। আশায় আছে সম্বল যে নাই দিয়া আমার কোন সফিনা। থাকে তো যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আমার বন্ধুগণ 6 নম্বরে নবী বললেন ওয়াল্লিসানা, জিহ্বার আপনার গ্যারান্টি দাও। এই জিহ্বাতে উল্টা পাল্টা রাতের কথা দিনে, দিনের কথা রাত্রে, আপনার মিথ্যা কথাতে কখনো বিভোর হয়ে যেও না। আর এখন নেতা মিথ্যা না বললে আপনার গদি টিকতে পারে না। বাদশা ঔরঙ্গজেব আলাইহির রহমত করে দেওয়ান, তিনি জবরদস্ত বাদশাহ বাবা। এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। তদানীন্তনকালে দিল্লির জামে মসজিদের ইমাম, শাহী মসজিদ বাবা, গোটা দিল্লির মানুষেরা ইক্তেদা করে নামাজ পড়তেন। এত বড় আপনার মসজিদের ইমাম, যে মসজিদে আপনার একতলা সিঁড়ি দিয়ে উঠতে হয়, এত আপনার পৃথিবীর জমিনে ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের ইমামতি করেন আল্লাহর মহানবী হযরত আপনার বলে আছে ওই ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনার জামানায় তিনি প্রধানমন্ত্রী যাকে করেছিলেন, ওর নাম হলো শের আলী। কি নাম বললাম বাবা? শের আলী খাঁ। আপনার তাকে গদিতে বসিয়ে দিয়েছিলেন বেনারসে। বেনারসের আপনার দেখাশোনা কার্য চালান। আর উনি দিল্লির আপনার মসনদে সেনা আপনার বলে আছে সুলতান হিসাবে, বাদশা হিসাবে বিবেচিত হন। একদিনের ঘটনা বাবা, যে মসজিদের কথা বলা হয় ওই মসজিদের কথা মন্দির ভেঙে নয়, ওই মসজিদটা করে দিয়েছিলেন ব্রাহ্মণ রামলাল। ওটা বলার জন্য আমি আপনাদের কাছে বলি, ওই দেশে আপনার প্রধানমন্ত্রী শের আলী খাঁ আপনার বেরিয়ে গেল আসরের নামাজের পরে প্রজাদের অবস্থা বোঝার জন্য। শের আলী খাঁ বেরিয়ে দেশের হালচাল বোঝায়, ঘোড়ার উপর আরোহণ করে দেশ ভ্রমণের জন্য বেরিয়েছে। হঠাৎ করে আসরের নামাজের পরে একজন 14 বছরের যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো। ওই মেয়েটার নাম হলো আপনার শকুন্তলা। ভালো করে ইতিহাস পড়বেন, মেয়েটার নাম হলো শকুন্তলা।
শকুন্তলা মেয়েটাকে দেখতে বড় লাবণ্যময় চেহারা ছিল, সুন্দরী আপনার ছিল, দেখতে খুব টলফিকার ছিল, দেখতে লাবণ্যময় চেহারা ছিল। আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, এ আমার যুবক জওয়ানেরা, আমার আপনার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, রজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় হয়, চেহারার অধিকারী হয়, সৌন্দর্যের অধিকারী হয়, মেয়েটা যদি হাতছানি দিয়ে ডাক দেয়, এসো যুবক আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে নাও। যুবক যদি বলি না না না, আমি তোমার সঙ্গে জেনা করব না, আপনার দেখা করব না, আলিঙ্গন করব না, তোমাকে দেখা করলে আপনার বলে হাত আমার জেনার গুনাহ হবে। কারণ হাতের গুনাহ জেনার হয়, পায়ের জেনা হয়ে যায়, চোখের জেনা হয়ে যায়, কানের জেনা হয়ে যায়, সব মিলে ইনপুট করার জেনা হয়। পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেছে, তোমরা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে যাও। বলে হুজুর গো, পালিয়ে গেলে কি হবে? নবী বলছে, আল্লাহ তোমার আরশের নিচে জায়গা বানিয়ে দেবে। আপনার শেরালি খাঁ হাদিস কোরআন আপনার জানতো না, মেয়েটাকে দেখতে ভালো লেগে গেল, জুলুম করে ডাক দিয়ে বলল, এরে যুবতী, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পার্শ্বের গ্রামে। নাম কি? বলে শকুন্তলা। বাপের নাম বলে ব্রাহ্মণ রামলাল। এরে মেয়ে, তুমি তোমার বাবাকে বলবে আগামীকাল যেন আমার ওই আপনার মন্ত্রীলয়ে তোমার আব্বা জানা হাজির হয়, আর যদি না বলো জোর করে তোমার বাপকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, জুলুমবাজি করা হলো। নবী বলেছি, ক্ষমতার জোরে জুলুমবাজি যদি করে, জালিমদের জায়গাটা জাহান্নামে যাবে। তারা জালিম করা, জালিমগিরি চলবে না, জুলুম করা যাবে না। তোমাদের কাজ হবে আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় চলা। মুসলমান পৃথিবীর জমিনে এ বাদশা আপনার ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিনে মসনদে বসে আছে, আর মন মার্জি রাজত্ব চালানোর জন্য শেরালি খাঁ বল প্রয়োগ করলো। মেয়েটা যে রাত্রি বেলাতে আব্বাকে বলল, আব্বা যান রাত্রে ঘুমাবেন, সকাল বেলায় মন্ত্রীলয়ে হাজির হবেন। মন্ত্রী ডাক দিয়েছে, যদি আপনি না যান তাহলে আপনাকে প্রশাসনের মাধ্যমে উঠিয়ে না যাওয়া হবে। মন্ত্রী যদি ডাক দেয় যাবে কি যাবে না? আমাকে যদি বলে মতিউর রহমান উঠো, তাড়াতাড়ি ধরতে হবে, ঠিক না বেঠিক? যেমন আমি একটা বক্তৃতা করেছিলাম, আমাদেরই কিছু লোক বলছে হুজুর তাড়াতাড়ি ডিলিট করেন, না হলে আপনাকেও উঠাবে আমাকেও উঠাবে। ওদের আপনার জানে ভয় হয়ে গেল। পৃথিবীর জমিনে নেতার আপনার নেতৃত্বটা সুন্নতি তরিকায় হওয়ার দরকার। আমার আপনার বলা হয়েছে, মহান আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ অনুসারে চলেন। পৃথিবীতে কাউকে দেখে ভয় করা যাবে না, এক আল্লাহর উপর ডিপেন্ড করব, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ থেকে দূরে থাকার জন্য মুসলমান সংকোচিত জীবন। মহান আল্লাহ পাক বলেছে, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ থেকে যখন দূরে সরবে, আল্লাহর জিকির থেকে যখন সরে যাবে, সংকোচিত জীবন হবে। মুসলমান এখন সংকোচিত জীবন, আল্লাহ থেকে অনেক দূরে আমরা। পৃথিবীর জমিনে শেরালি খাঁ আপনার বল প্রয়োগ করে চলো। রাত্রি বেলা পার হয়ে গেল, সকাল বেলাতে আপনার ব্রাহ্মণ রামলাল শেরালির খাঁর দরবারে হাজির হয়ে বলল, জাহাপানা আপনি আমাকে তলব করেছেন, আপনি ডেকেছেন, বলেন কি এমন আপনার কথা আছে? ডাক দিয়ে বলল, তোমার নাম কি? বলে আমার নাম ব্রাহ্মণ রামলাল। বলে তোমার হচ্ছে যুবতী মেয়ে আছে? বলে হ্যাঁ। মেয়েটার নাম কি? বলে শকুন্তলা। ওই মেয়েটার বিবাহ দেবে? বলে না না, মেয়েটা এখনো ম্যাচিওর হয়নি, আমি এখন বিবাহ দেব না। বলে আমি তোমাকে বলছি, আমি আপনার একমাত্র ছেলে, আমি তোমার মেয়েকে বিবাহ করতে যাই। ব্রাহ্মণ রামলাল বলল, এটা কি করে হতে পারে? আমি হলাম ব্রাহ্মণের ঘরের ছেলে, আমার মেয়ে হলো ব্রাহ্মণ, আপনার ব্রাহ্মণের সঙ্গে হবে, তোমার সঙ্গে হবে না, মুসলমানের সঙ্গে দেব না। বলে যদি না দাও, জোর করে প্রশাসনের মাধ্যমে দিয়ে তোমার মেয়েকে বেইজ্জত করার পরে বিবাহ হবে, তুমি পারলে ঠেকিয়ে নিও। এই কথা যখন আপনার বলল, বলে আগামীকাল আসতে হবে। যদি প্রধানমন্ত্রী বলে
বলেন যত বড় ক্ষমতাশালী হয় টিকবে নাকি? প্রশাসন যার হাতে, আপনার শেরালি খা এরকম কথা বলে দিল। আপনারও চলে গেল ব্রাহ্মণ রামলাল, রাত্রিবেলায় ঘুমাবে কি? ঘুমের আপনার রাত্রি ঘুম হারাম হয়ে গেল। শেরালি খা ঘুমাতে পারলো, আপনার ব্রাহ্মণ রামলাল ঘুমাতে পারলো না। আর যদি ঘুম না হয় বারে বারে প্রস্রাব হয়, ঘুম যদি না হয় বারে বারে উস্কাস করে কট ফিরতে মন যায়। আর ঘুম হলে কোন কটে আছে জানি না, এক কটাই পার হয়ে যেতে পারে। ব্রাহ্মণী ডাক দেয়া বলে, এ ব্রাহ্মণ, এইভাবে কোনো দিন রাত্রি জাগরণ করেন না। আজকে এমন কি হলো সারা রাত্রি কট ফিরি করেন, বারে বারে উঠি করেন। ডাক দিয়ে বলল, বিবিরে, সুন্দরী একটা বিটির জন্ম দিয়েছি, এটা বড় কপাল পোড়া হয়েছে। আমি ব্রাহ্মণের ঘরের ছেলে, আজকে আমার অস্তিত্ব নাই, আমার কর্তৃত্ব নাই। মুসলমানরা রাজত্ব করে আর মনমার্জি তারা রাজত্ব চালাবে, আমার মেয়েকে জোর করে বিবাহ করবে। এটা কোন ধর্মের কথা? ওদের ধর্ম কেমন আপনার যে জোর করে বিবাহ করবে? ওর জানা ছিল না পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বলেছে মেয়েদেরকে আমি আল্লাহ আপনার বিবাহ করার এখতিয়ার দিলাম। পৃথিবীর জমিনে কোনো ছেলে জোর করে যদি মেয়েকে বিবাহ করতে পারে এটা সম্ভব হবে না। কোনো মোড়ল দিতে পারবে না, মালটা দিতে পারবে না, কোনো আপনার বলে হাঁচের মৌলবি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, মহাদ্দেশের ক্ষমতা নাই, এমনকি পীর সাহেবের ক্ষমতা নাই, কোনো উকিম হাকিল আপনার কারো ক্ষমতা নাই। মেয়ে হ্যাঁ যদি বলে বিবাহ হবে, আর না বললে গোটা বিশ্বর একদিকে আর মেয়েটার জবান একদিকে। বিবাহর এখতিয়ার কার?